আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা পূর্ণাঙ্গ ক্লাস করার চেষ্টা করব। পূর্ণাঙ্গ ক্লাস বলতে আমরা এখানে বোঝাতে চেয়েছি যে আমরা বিগত যে ক্লাসগুলো করেছি 20 থেকে 25টায়, এর উপর ভিত্তি করে আমরা একটা সিভি তৈরি করব। সেটা আমরা চাকরির ক্ষেত্রে কিভাবে ব্যবহার করতে পারি, সেটা আমরা প্রফেশনাল কিভাবে করতে পারি, তারপরে আমরা পেজ সেটআপ থেকে শুরু করে এই সিভিতে আমরা যাবতীয় কাজ কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। তাহলে চলুন আমরা ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমি ডকুমেন্ট বলতে এমএস ওয়ার্ড চালু করে নিয়েছি। এখানে আমরা কি করব, প্রথমে পেজ সেটআপ করব, কারণ আমাদের কোনো ডকুমেন্ট তৈরি করতে গেলে প্রথমে কি করতে হবে, পেজ সেটআপ করতে হবে। তাহলে আমরা প্রথমে পেজ সেটআপ করে নেব। আমরা চলে যাচ্ছি লেআউটে। লেআউট থেকে আমরা জানি যে পেজ সেটআপ করতে হয়, সেখানে পেজ সেটআপের গ্রুপ রয়েছে। দেখেন এখানে সাইজ থেকে, অর্থাৎ পেজের সাইজ আমরা কি করব সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখেন লেটার সাইজ সচরাচর থাকে এমএস ওয়ার্ড ওপেন করার পরে, কিন্তু আমরা কি করব, A4 সাইজে করে নেব, কারণ আমাদের দেশে A4 সাইজ বেশি চলে এবং প্রিন্টারগুলোতে A4 সাইজের কাগজগুলো দিয়ে আমরা প্রিন্ট করি। এই জন্য আমি পেজ সাইজ A4 করে নিচ্ছি। এরপরে আমরা যেটা দেখবো যে মার্জিন। এখানে দেখেন মার্জিন দেখতে পাচ্ছেন, এখানে কি রয়েছে, নরমাল মার্জিন। কিন্তু আপনাদের অনেক সময় ন্যারো মার্জিন প্রয়োজন হতে পারে, যে আপনার সিভিতে অনেক বেশি তথ্য থাকবে, জায়গা বেশি লাগবে, তখন আপনি ন্যারো মার্জিন দিতে পারেন। কিন্তু সচরাচর আমরা কি থাকবো, নরমাল মার্জিনেই থাকবো, তাই আমি নরমাল মার্জিন রাখছি। এরপরে দেখেন আমরা যদি সিভিতে যাই, একটু সিভির উপরে গেলাম, দেখেন সিভিটা আমরা ঠিক এই স্টাইলে তৈরি করার চেষ্টা করব। সিভি বা রিজিউম যেটাই বলেন না কেন, আমরা এরকম করার চেষ্টা করব, যেটা একটা প্রফেশনাল ফরম্যাটে রয়েছে। তাহলে প্রথমে কি রয়েছে, রিজিউম অফ, এটা আমরা কপি করে নিচ্ছি। তাইফুল ইসলাম, ইমেল, ফোন নাম্বার, এটা আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে লেখাটা কি হয়ে গেল, ভেঙে গেল। আমি লেখাগুলো কপি করে পেস্ট করছি কেন, আপনাদেরকে যদি আমি টাইপ করে দেখাতে যাই তাহলে অনেক দেরি হবে। তাহলে কি রয়েছে, রিজিউমের পরে অফ রয়েছে, তারপরে এমডি তাইফুল ইসলাম, এরপরে ইমেইল, এরপরে কন্ট্যাক্ট নাও। এগুলা কি রয়েছে দেখেন, এগুলা কিন্তু অনেক দূরে দূরে রয়েছে। এই জন্য আমরা কী করবো, লেখাগুলো সিলেক্ট করলাম, করার পরে আমরা হোম ট্যাবে যাব। হোম ট্যাব থেকে প্যারাগ্রাফের যে গ্রুপ রয়েছে, এখান থেকে এই যে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখানে দেখেন রিমুভ আফটার স্পেস। রিমুভ লেখা কেন আসছে এই আফটার স্পেস এর আগে, কারণ আফটারে কি রয়েছে, স্পেস রয়েছে। দেখেন আমি যখন এখানে চলে আসলাম, রিমুভ করে এখানে চলে আসলাম, তখন কিন্তু স্পেস চলে গেল। এরপরে দেখেন আমরা এটাকে কি করব, এরপরে আমরা এটাকে সিঙ্গেল লাইন স্পেস করে দেব। এখন হচ্ছে আরেকটা বিষয়, দেখেন এখানে কি রয়েছে, ফন্ট যে গ্রুপ রয়েছে, ফন্ট গ্রুপে দেখেন, ফন্ট গ্রুপে কি রয়েছে, কালপ্রস ফন্ট রয়েছে। এটাকে আমরা কি করব, এটাকে আমরা টাইম নিউ রোমান্সে করে দেবো, কারণ ইংলিশে এটাই সবচেয়ে প্রফেশনাল ডকুমেন্ট তৈরি করার জন্য। তাহলে আমি দেখেন কিবোর্ডের ফাংশন কি, F8 চেপে আমি টাইম নিউ রোমান্স করে দিচ্ছি। কিন্তু আপনাদের এইরকম আসবে না। তার জন্য আপনাদেরকে কি করতে হবে, এটা কিভাবে করা যায় আমি দেখে দিচ্ছি আপনাদেরকে। দেখেন আপনারা চলে যাবেন ফাইল মেনু থেকে আপনারা আসবেন অপশনস থেকে এখানে রয়েছে কাস্টমাইজ রিবনে আসার পরে দেখেন কিবোর্ড শর্টকাটস কাস্টমাইজ, এখানে আসবেন। আসার পরে এখান থেকে আপনি এই যে ক্যাটাগরিজ, এখান থেকে সিলেক্ট করবেন ফন্টস। সিলেক্ট করলেন, করার পরে আপনি এই পাশ থেকে টাইম নিউ রোমান্স সিলেক্ট করে নেবেন। টাইম নিউ রোমান্স চলে আসলো। দেখেন এখানে কি রয়েছে, কারেন্ট কি রয়েছে, F8। আপনারা এই যে এখানে প্রেস নিউ শর্টকাট কি, এখানে F8 প্রেস করবেন, করার পরে অ্যাসাইন করে দিবেন, তাহলে আপনাদের ফন্ট সিলেক্ট হয়ে যাবে। এভাবে আপনারা বাংলা এবং ইংলিশ অন্যান্য ফন্ট সিলেক্ট করতে পারেন, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে আমি কি করছি, দেখেন F7 এ রাখছি, অর্থাৎ কিবোর্ড থেকে ফাংশন কি F7 এ রাখছি, কালপুরুষ F8 এ রাখছি, টাইম নিউ রোমান্স এবং F9 এ রাখছি সুতুনি এমজে। এভাবে আমি আপনাদেরকে টাইম নিউ রোমান্স সেট করা দেখালাম। আপনারা যে কোনো ফাংশন কিতে যে কোনো ফন্ট সেট করতে পারেন। এরপরে দেখেন আমরা যদি আবার এখানে একটু যাই, কি রয়েছে, রিজিউম অফ তাইফুল ইসলাম, এটা কি রয়েছে, লেখাগুলো বোল্ড রয়েছে, তো আমরা বোল্ড করে নিচ্ছি, লেখাগুলোকে বোল্ড করে নিলাম। মিনি ডায়ালগ বক্স চলে আসলো, এখান থেকে আপনারা বোল্ড করতে পারেন, এই যে বি থেকে আমরা বোল্ড করতে পারি। এছাড়াও আপনারা এই যে ফন্ট যে গ্রুপ রয়েছে, এখান থেকেও বোল্ড করতে পারেন, বা আপনারা যদি চান যে কন্ট্রোল বি দিয়ে বোল্ড করবেন তাহলে কিন্তু হয়ে যাবে শর্টকাট। কন্ট্রোল বি দিয়ে আমি বোল্ড করে নিলাম। এরপর এটা কি রয়েছে, মাঝখানে রয়েছে, এটাকে কি করবো, আমরা সেন্টার করব। এই যে প্যারাগ্রাফের যে গ্রুপ রয়েছে, এখান থেকে আমরা কি করতে পারি, সেন্টার করতে পারি। এই যে এটা থেকে আমরা সেন্টার করতে পারি, বা কন্ট্রোল ই শর্টকাট ব্যবহার করে আমরা সেন্টার করতে পারি। এরপরে রিজিউম অফ কি রয়েছিল, লেখাটা একটু বড় রয়েছিল, দেখেন মিনি টুল বক্স চলে আসলো, এখান থেকে আপনারা ফন্ট বড় করতে পারেন। আমি এখানে 16 করে দিচ্ছি, 16 করে দিলে বেশি বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে, আমি 14 করে দিলাম। এরপরে দেখেন
এই তাইফুল ইসলাম আমার যেই অর্থাৎ এই ইমেলটা কি রয়েছে, ইমেলটা কিন্তু লিঙ্ক হয়ে গিয়েছে। অর্থাৎ এখানে যদি আমি চাপ দিই তাহলে কিন্তু খুব সহজেই ইমেইলে চলে যাবে, বা এরকম হবে যে এটা একটা হাইপার লিঙ্কে রয়েছে, যেটা আমরা দেখেছিলাম যে এখানে লিঙ্ক সেট করা যায়। তো আমরা এটাকে হাইপার লিঙ্ক রাখবো না, কারণ এটা আমরা প্রফেশনালভাবে তৈরি করব। তো এই লিঙ্কটাকে রিমুভ করার জন্য আমরা ইমেইলের উপরে যাব, যাওয়ার পরে মাউসের ডান বাটনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে যে ড্রপ ডাউন মেনু আসবে, এখান থেকে রিমুভ হাইপার লিঙ্ক এটা করে দিলেন, দেখেন লিঙ্ক চলে গেল। এটা আমি ঠিক করে নিচ্ছি ইমেলটা। তাহলে আমাদের এখানে যেরকম ছিল ঠিক আমরা সেই রকম করতে পেরেছি। আপনারা আরও সময় নিয়ে আরও সুন্দর করতে পারবেন। আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে বিগত ক্লাসগুলোতে আমরা যা শিখেছি তার ভিত্তিতে আমরা কিছু একটা করতে পারি কি না। আমরা যদি শুধু শিখেই যাই, একসময় তো মানুষ বলবে যে এতদিন ক্লাস করে তুমি কি শিখলা, কিছু আমাকে একটা করে দেখাও, কিন্তু আপনি কিছু করে দিতে পারলেন না, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে আপনারা কিছু যেন করতে পারেন, বা আপনাদের আমি এমন একটা কিছু দেখাই যেটা আপনার ক্ষেত্রে কাজে লাগে, যেন আপনাদেরকে দোকানে না যেতে হয় বা বড় ভাই ব্রাদারের কাছে না যেতে হয়, আপনি যেন এটা আপনার নিজের কাজে লাগাতে পারেন, এই জন্য আমি দেখাচ্ছি। তো এরপরে দেখেন আমি কি করলাম, ইন্টার দিয়ে নিচে চলে আসলাম। আসার পরে এটা কি রয়েছে, সেন্টারে রয়েছে, আমি অ্যালাইনমেন্ট লেফট করে দিচ্ছি, বা আপনি কন্ট্রোল এল দিয়েও এটা করতে পারেন। লেফট চলে আসলাম। আসার পরে এখানে দেখেন মেইলিং অ্যাড্রেসটা আমি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম মেইলিং অ্যাড্রেস। তারপরে আমার নাম, আমার বাবার নাম, আমার ঠিকানা। এটা কি রয়েছে দেখেন, মেইলিং অ্যাড্রেস কি রয়েছে, আন্ডারলাইন করা রয়েছে। তাহলে আমরা এটাকে কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করতে পারি, বা ফ্রন্ট গ্রুপ থেকে এই যে ইউ এর নিচে যে টার্ন রয়েছে এটার মাধ্যমে আমরা আন্ডারলাইন করতে পারি। আমরা শর্টকাট ব্যবহার করছি কন্ট্রোল ইউ। এরপরে দেখেন এই লেখাগুলো কি রয়েছে, এই লেখাগুলো কিন্তু একটু মেইলিং অ্যাড্রেসের মাঝখানে রয়েছে, মেইলিং অ্যাড্রেস লেখার মাঝখানে রয়েছে। ঠিক আমরা এইভাবে কিভাবে করতে পারি, আমরা এখানে ট্যাবের ব্যবহার করব। দেখেন আমরা যদি কিবোর্ড থেকে ট্যাব চাপলাম, চাপার পরে মাঝখানে চলে আসলো। আমরা এখানে একটা লেআউট থেকে আমরা এই যে ফন্ট গ্রুপ থেকে কি করেছি, এখানে ট্যাব সেট করে রেখেছি, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি বা ক্লিয়ার করছি। দেখেন ট্যাব একটা করে ট্যাব দিচ্ছি, আমি 2টা ট্যাব দিলাম। আমি এখান থেকে ট্যাবটা রিমুভ করে নিচ্ছি। ট্যাব রিমুভ করে নিয়েছি। এবার দেখেন আমি ট্যাব দিচ্ছি, খুব সুন্দরভাবে অ্যালাইন হয়ে গেল। তো অনেকে কি করতো দেখেন, আমি যদি কন্ট্রোল জেড দিয়ে অবস্থায় আসি, অনেকে কি করতো, যারা জানে না ট্যাবের ব্যবহার, তারা কি করতো, স্পেস চাপতো, স্পেস চেপে এরকম সমান করার চেষ্টা করতো। কিন্তু এভাবে অনেক সময় কি হয়, এভাবে অনেক সময় অ্যালাইনমেন্ট ঠিক হয় না বা ঠিক আসে না। এই জন্য আমরা কি করব, এই জন্য আমরা ট্যাব চাপবো যাতে আমাদের অ্যালাইনমেন্ট সমান হয়। এরপরে আবার আমি নিচে চলে আসলাম, আসার পরে আমি আবার লেফটে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমরা পরে কি রয়েছে দেখি, আমাদের পরে রয়েছে দেখেন এখানে কি রয়েছে, এখানে টেবিল নিয়েছে। আমরা এখন টেবিল নিব। টেবিল নেওয়ার জন্য আমরা কি করব, আমাদের ডকুমেন্টে চলে আসলাম, আসার পরে ইনসার্ট থেকে আমরা একটা টেবিল নিচ্ছি, টেবিল ইনসার্ট করে নিলাম। নেওয়ার পরে দেখেন, এখানে কি লেখা রয়েছে, এখানে রয়েছে ক্যারিয়ার অবজেক্টিভ। এই লেখাটা আমরা কপি করে নিলাম, ক্যারিয়ার অবজেক্টিভ আমরা পেস্ট করলাম। এরপরে দেখেন এই টেবিল ডিজাইন থেকে আমরা যাব টেবিল লেআউট থেকে দেখেন আপনি এই যে অ্যালাইনমেন্ট এটা কি করে দেবেন, মাঝখানে করে দেবেন। এই যে এখানে দেখেন লেখা মাঝখানে এবং টেবিলের যে লেআউটটা রয়েছে এটাও মাঝখানে চলে আসবে। এরপরে দেখেন আপনি আবার টেবিল ডিজাইনে চলে যাবেন, শেডিং থেকে এরকম আমরা একটা শেডিং দিয়ে নিলাম। এই যে এখানে যে শেডিংটা রয়েছে আমরা ঠিক এরকম দিয়ে নিলাম। আপনাদের অনেক সময় সমস্যা হতে পারে যে এই যে ক্যারিয়ার অবজেক্টিভ যে লেখাটা রয়েছে, এই লেখাটা উপরে বা নিচের দিকে থাকতে পারে। তখন আপনি কি করবেন, আবার এই যে প্যারাগ্রাফ গ্রুপে চলে আসবেন, আসার পরে এখানে সিঙ্গেল লাইন স্পেস করে দিবেন, তাহলে দেখবেন যে আপনার লেখা ঠিকভাবে হয়েছে। আবার অনেক সময় হতে পারে যে এরিয়াটা রয়েছে মার্জিন থেকে কিন্তু কিছু বাইরে চলে গিয়েছে, তখন আপনি কি করবেন, তখন আপনি এখান থেকে এভাবে ঠিক করতে পারেন। দেখেন এই পাশ থেকেও আপনি এভাবে ঠিক করতে পারেন। তাহলে কি হয়ে গেল, আমাদের টেবিলটা ঠিক জায়গায় চলে আসলো। এখন যদি আমি প্রিন্ট করি তাহলে কিন্তু সঠিকভাবে দেখাবে বা সঠিকভাবে প্রিন্ট হবে, আমার টেবিলটা কেটে যাবে না।
এরপরে দেখেন এরপরে কি রয়েছে, এরপরে যে লেখাগুলো রয়েছে এটা আমরা কপি করলাম, কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখেন ক্যারিয়ার অবজেক্টিভ এই লেখাটা কি রয়েছিল, বোল্ড রয়েছিল, সে নিচেরটা ওই উপরের লেখাটুকু হিসাবে বোল্ড হিসাবে সে নিচের লেখাগুলো ধরে নিয়েছে। তো আমরা এটাকে বোল্ড উঠাই দিব, আমরা কন্ট্রোল বি দিয়ে বোল্ড উঠাই দিলাম। এটাকে কি করে নিচ্ছি, জাস্টিফাই করে নিচ্ছি। জাস্টিফাই করে নেওয়ার পরে দেখেন এটা কিন্তু এই যে ঠিক এই পর্যন্ত চলে আসবে টেবিলটা। আমরা এটাকে ঠিক করে দিচ্ছি, আমরা সমান করে দিলাম। এরপরে দেখেন লেখাগুলো কি রয়েছে, বেশি চেপে গিয়েছে, মনে হচ্ছে যে এই টেবিলের সঙ্গে লেখাগুলো চেপে গিয়েছে। তার জন্য আমরা কি করব, এখান থেকে এই যে লাইন স্পেসিং এখান থেকে আমরা স্পেস ব্যবহার করব। এখানে আমরা দেখেন এখানে না সরি এই যে স্পেসিংয়ে আমরা উপরে এবং নিচে কি করব 6 পিটি ব্যবহার করব। তাহলে দেখেন সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল। ঠিক আপনারা এইভাবে করবেন, বা করতে গিয়ে যদি কোনো অসুবিধা হয় আমাদেরকে জানাবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। এরপরে দেখেন এরপরে আমরা আবার ওই টেবিলটাই রয়েছে, তো আমরা এই টেবিলটা কপি করতে পারি। টেবিলটা কপি করার জন্য আপনারা এইভাবে ধরবেন, দেখেন যে এই পাশে কিছু মনে হচ্ছে যে কিছু অংশ বের হয়ে এসেছে, ঠিক এইভাবে হবে, তাহলে বুঝবেন যে আপনার টেবিল সিলেক্ট হয়ে গেছে, তখন আপনি কপি করতে পারবেন। তাহলে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, করার পরে এখানে এসে পেস্ট করলাম। করার পরে আমি এখন কি করব, আমি এখান থেকে এই যে এডুকেশন কোয়ালিফিকেশান এটা কপি করে নিচ্ছি, এই লেখার জায়গায় আমি পেস্ট করলাম। এরপরে দেখেন এরপরে আবার আমি এই নিচের লেখাটুকু কী করতে পারি, কপি করলাম বা কপি করব। কপি করার পরে আমি এখানে পেস্ট করছি, করার পরে ব্যাচেলর অফ আর্টস বিএ অনার্স ইনস্টিটিউট গভর্নমেন্ট আইজল কলেজ ইউনিভার্সিটি ন্যাশনাল ইউনিভার্সিটি সাবজেক্ট ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার, তারপরে ইয়ার 3rd ইয়ার অ্যাডমিশন। এখন দেখেন এখন যদি আমি এখানে আসি, আসার পরে দেখেন এখানে কি রয়েছে, ব্যাচেলর অফ আর্টস বিএ অনার্স, এটা কি রয়েছে, বোল্ড রয়েছে। তো এটাকে আমি বোল্ড করে নিচ্ছি, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করলাম, কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করলাম। এরপরে এই লেখাগুলো দেখেন কি রয়েছিল, এই যে কোলনগুলো কি রয়েছিল, কোলনগুলো একটু দূরে রয়েছিল, এখানে আমরা ট্যাব ব্যবহার করে কোলনগুলো ঠিক করে নিচ্ছি, কোলনগুলো ঠিক করে নিচ্ছি। অ্যাডমিশন একটা ডেট দিয়ে দিচ্ছি, আমি দিয়ে নিলাম। তাহলে দেখেন ঠিক এরকম হলো কি না, এরকম কিন্তু হয়ে গিয়েছে। এই দেখেন এটা কিন্তু 3RD কিন্তু এখানে কীরকম রয়েছে, এটা কিন্তু উপরের দিকে রয়েছে, এখানে কিন্তু 3RD উপরের দিকে নেই। তাহলে আমরা কি করতে পারি, এটা আমরা এই যে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টের যে ব্যবহার দেখেছিলাম উপরের দিকে কন্ট্রোল শিফট প্লাস প্লাস, দেখেন এটা আমি করে দিলাম 3rd ইয়ার রানিং। কিন্তু আমি কিন্তু এখন 3rd ইয়ারে পড়ি না, আমি এখন মাস্টার্সে অধ্যয়নরত। দেখেন এরপরে আমরা যেটা দেখব যে হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা আমরা কপি করে নিচ্ছি। তাহলে এটাও আমরা ঠিক একইভাবে বোল্ড করে নিব, কন্ট্রোল বি দিয়ে বোল্ড করে নিব এবং কন্ট্রোল ইউ দিয়ে আন্ডারলাইন করে নেব। নেওয়ার পরে আমরা ঠিক আবার একইভাবে ট্যাবের ব্যবহার করে কি করব, কলনগুলো অ্যালাইনমেন্ট ঠিক করে নেব যাতে দেখতে সুন্দর হয়। এটা আমরা ঠিক করে নিলাম, দেখতে এখন সুন্দর লাগছে। এরপরে আমরা যেটা দেখব, দেখেন এখানে কি রয়েছে, এখানে কিন্তু স্পেস বেশি রয়েছে, এর জন্য আমরা কি করব, এখানে আমরা ফ্রন্ট সাইজ কমিয়ে দিব। দেখেন আমি যদি 6 করি ফ্রন্ট সাইজ, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমার লেখাটা একটু উপরে চলে গেল এবং দেখতে সুন্দর লাগছে। বা এখানে আপনারা কি করতে পারতেন, এখানে আপনারা এই যে আবার এখান থেকে লাইন স্পেসিংয়ে গিয়ে এখানে আপনারা এটা কমাই দিতে পারতেন, কমাই দিয়ে যদি 0 করতেন তাহলে কিন্তু একটু উপরের দিকে উঠে যেত বা দেখতে সুন্দর লাগতো। তেমন এটা না করে এখানে আমি 6 করে লেখাটাকে সুন্দর করছি। আপনারাও ঠিক আপনাদের নিজেদের মতো টেকনিক ব্যবহার করে এই কাজগুলো করতে পারেন। এরপরে যদি আমি আবার নিচে আসি, আসার পরে দেখেন এটা আমি কি করব, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, এটা আমি বোল্ড করলাম, আন্ডারলাইন করলাম। এখানে আমি উপরে কি করেছিলাম 6 করেছিলাম, এখানে আমি 6 করে দিচ্ছি ফ্রন্ট সাইজ, তাহলে একটু উপরের দিকে চলে যাবে। এরপরে আমি এটাকে আবার ট্যাব দিয়ে অ্যালাইনমেন্ট করে দিচ্ছি। দেখেন খুব সুন্দরভাবে কি হয়ে গেছে, সজ্জিত হয়ে গিয়েছে। এখানে একটা বিষয় দেখেন, এখানে কিন্তু
প্রথম পাতাতে কি রয়েছিল এই পর্যন্ত রয়েছিল, কিন্তু এই পাতাতে কি রয়েছে অনেক জায়গায় বেঁচে গিয়েছে। তার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এটাকে এটার ফন্ট সাইজ বড় করতে কম বেশি করে আমরা এটাকে ঠিক করতে পারি। আমরা এটার ফন্ট সাইজ দিতে পারি কত 14 দিতে পারি, তারপরে এটার ফন্ট সাইজ 14 দিতে পারি, তারপরে এই যে এখানে আমরা 14 দিতে পারি, এখানে আমরা 14, তারপরে এখানে আমরা 14 দিতে পারি। এরপরেও কিছু জায়গা বেঁচে গিয়েছে, আমরা এখানে একটা যদি স্পেস দেই তাহলে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের জায়গা বেঁচে যাচ্ছে। তারপরেও এই জন্য আমরা কি করতে পারি, এর জন্য আমরা এই লেখাগুলো একটু বড় করতে পারি। এটা আমরা 13 করে দিলাম যেন অনেক খুব সহজে চোখে পড়ে। এরপরে এই লেখাটা একটু বড় করে দিচ্ছি। এরপরে এই লেখাগুলো আমরা কি করতে পারি, বড় করতে পারি। যাই হোক, দেখেন এখন কিন্তু আমার সিভিটা খুব সুন্দর হয়েছে। আমার মনে হচ্ছে যে এটা একটু ফ্রন্ট আরও বড় করে দিলে ভালো লাগবে। এটা 15 করে দিলাম। এরপরে আমরা যদি এখানে আসি, এটা আমরা 16 করে দিই। এই দুটা এইটুকু আমরা 16 করে দেব, 16, আর নিচে আমরা এটা 14 করে দেব, সরি 14। যাক, এখন দেখেন খুব সুন্দর লাগছে। এরপরে দেখেন এই পৃষ্ঠাতে আমরা আর কি করব না, এই পৃষ্ঠাতে আর আমরা কোনো কিছু লিখব না। তখন আমরা কি করতে পারি, তখন আমরা এখান থেকে পেজ ব্রেক দিতে পারি। লেআউট থেকে ব্রেকস, এই যে পেজের যে ব্রেক, এটা আমরা দিয়ে দিলাম, একটা নতুন পেজ নিয়ে নিলাম। এখানে আমরা কি করব, এখানে আমরা দেখেন আমাদের ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এই যে উপরে যেটা রয়েছিল এটা যদি আমরা আবার একটু কপি করি, Ctrl+C দিয়ে কপি করি, করার পরে আমি এখানে বসাই দিলাম, সরি এইভাবে কপি করতে হবে, Ctrl+C Ctrl+V পেস্ট করলাম। এরপর আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ কপি করে নিচ্ছি, এডুকেশন কোয়ালিফিকেশনের এই জায়গায় আমি ল্যাঙ্গুয়েজটা বসাই দিলাম। দেওয়ার পরে দেখেন এখানে কি রয়েছে, এখানে রয়েছে আমার ল্যাঙ্গুয়েজটা আমি আগে নিচ্ছি। দেখেন এখানে কিন্তু একটা জিনিস রয়েছে, বুলেট ব্যবহার করছি। এই বুলেটটা এখন আমরা কিভাবে ব্যবহার করব সেটা আমি এখন দেখাবো। এর কাজ কিন্তু আমরা শিখেছি বিস্তারিত। এই লাইনটা আমি সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে হোম ট্যাব থেকে এই যে প্যারাগ্রাফের যে গ্রুপ রয়েছে এখান থেকে আমরা কি করতে পারি, বুলেট ব্যবহার করতে পারি। এই যে এখানে আমরা বুলেট দেখতে পাচ্ছি, এটা আমরা ব্যবহার করে নিলাম খুব সুন্দরভাবে। এরপরে আমরা এটা আবার কপি করে নিচ্ছি, নেওয়ার পরে আমি যদি নিচে আসি, স্পেসিংটা আমি একটু বাড়াই দেব। দেখেন খুব সুন্দরভাবে হয়ে গেল। এখন আমি কি করব, এরপরে যেটা রয়েছে যে পার্সোনাল ইনফরমেশন, Ctrl+V, এখানে নেম তাইফুল ইসলাম, এরপরে ফাদার্স নেম, তারপরে মাদার্স নেম। আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন আপনারা নিজেদের মতো করে দিয়ে নেবেন। এখানে আমি ট্যাব ব্যবহার করে কি করছি, এটাকে আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি, কলনগুলোকে আমি অ্যালাইনমেন্ট করে নিচ্ছি। এখানে মনে করেন যে আমার বাবার নাম সানোয়ার দিয়ে দিলাম, আমার নাম তহমিনা দিয়ে নিলাম। এইভাবে আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশন দিয়ে নেবেন। নেওয়ার পরে দেখেন এখানে কি রয়েছে, আবার আমি এই টেবিলটা কপি করে নিচ্ছি, টেবিলটা কপি করে নিলাম।
কপি করে নেওয়ার পরে ভলেন্টিয়ার এক্সপিরিয়েন্স দিয়ে দিচ্ছি। এটা আমি কপি করে নিচ্ছি। এখানে আমরা কি করেছি, এখানে আমরা বুলেটের ব্যবহার করেছি, তো আমি বুলেট দিয়ে নিচ্ছি। বুলেট দিয়ে নিলাম। দেখেন এখানে প্রথম লাইনে বুলেট দিলাম, দেওয়ার পরে আমি কি করলাম, এটাকে ওই লাইনের সঙ্গে সংযোগ করলাম এবং এন্টার দিয়ে দিলাম, বুলেট খুব সহজে চলে আসলো। এভাবে আপনারা টেকনিক খাটিয়ে কাজ করতে পারেন বা প্রত্যেকটা লাইনের সামনে বুলেট দিয়ে দিতে পারেন। এখন দেখাবো যে এই সিগনেচার এবং ডেট আপনারা কিভাবে ঠিক করতে পারেন। আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে মনে করেন যে আপনার সিভির সব কিছু শেষ, আপনি এখানে দিয়ে দিচ্ছেন যে সিগনেচার ও ডেট, এটাকে কি রয়েছে বোল্ড করে নিলাম। দেখেন এরপরে কি রয়েছে, উপরে কিন্তু একটা ডট ডট রয়েছে, বা এখানে কিন্তু আমরা ওই যে টেবিল ডট ব্যবহার করেছিলাম, টিওসি টেবিল অফ কন্টেন্ট, সেটা আমরা এখন ব্যবহার করব। উপরের লাইনে আমি চলে আসলাম, আসার পরে আমি চলে যাচ্ছি এই যে কর্নারে প্যারাগ্রাফ সেকশনের, প্যারাগ্রাফের যে গ্রুপ রয়েছে, গ্রুপ থেকে কর্নারে চাপ দিলাম, দেওয়ার পর ট্যাব থেকে ট্যাব পজিশন কী হবে 1, এবং কীরকম স্টাইল নেব আমি এরকম, আমি একটা ট্যাব দিয়ে দিলাম। দেখেন সুন্দর করে হয়ে গিয়েছে। এটা একটু স্পেসটা কমাই দেই, দেখেন তাহলে দেখতে এখন সুন্দর লাগছে। এখানে কিন্তু আপনারা কি করতে পারেন, আপনাদের সিগনেচার ব্যবহার করতে পারেন। সেটা কিভাবে করবেন, সেটার জন্য আমি যদি একটা পিকচার নিয়ে দেখাচ্ছি। দেখেন পিকচার নিলাম, দিস ডিভাইস, ডাউনলোডে যাচ্ছি, যাওয়ার পরে আমি যদি এই ইমেজটা নেই, মনে করেন যে এটাই আপনার সিগনেচার। আপনি এখানে কিন্তু সুন্দর করে এটা কি করবেন, যে কোনো একটা অ্যালাইনমেন্ট করে নেবেন, বা আপনি এখান থেকে টেক্সট র্যাপিং থেকে আপনি করে দেবেন যে ইন ফ্রন্ট অফ টেক্সট করে আপনি এটাকে সরানোড়া করতে পারবেন, বা এদিক সেদিক নিয়ে দিতে পারবেন। আপনি এখানে বসাই দিলেন যে এটা আপনার কি, এটা আপনার সিগনেচার। আপনি এটাকে কি করতে পারেন, আপনি তো সাদা খাতায় লিখে সাদা খাতার উপরে লিখবেন, লিখার পরে কিন্তু আপনি এখানে নিয়ে এসে পেস্ট করবেন। এর জন্য কি হতে পারে, আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা লাগতে পারে। তখন আপনি কি করবেন, এই যে অ্যাডজাস্ট যে গ্রুপ রয়েছে, এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড খুব সহজে কিন্তু রিমুভ করতে পারেন। দেখেন শুধু আমার ছবি রেখে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছে। এর থেকেও ভালো পদ্ধতি হচ্ছে যে আপনি আপনার ডেস্কটপ বা মোবাইল থেকে কি করবেন, গুগল ক্রোমে যাবেন, সেখানে লিখবেন বিজি রিমুভ, যাওয়ার পরে সেখানে আপনার ছবিটা কি করবেন, ওখানে ছেড়ে দেবেন, সে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ট্রান্সপারেন্ট করে আপনাকে শুধু আপনার সিগনেচারটা দিয়ে দিবে। এই কাজটা যদি আপনি না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। দেখেন আমার কাজগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখেন এখানে ট্রান্সপারেন্ট করে আমার এই যে শুধু ছবিটা কিন্তু রাখছে, সে সিগনেচার হিসেবে ওইটা ধরছে, সে ওইটাকেই রাখছে। এরপরে দেখেন আমি যদি আমার আর একটা পুরাতন ডকুমেন্ট ওপেন করি, ওপেন করার পরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনি এই ফাইলটা সেভ করার আগে অবশ্যই দেখবেন যে অপশনস থেকে আপনারা এই যে ট্রাস্ট সেন্টার, এটা কি করবেন দেখে নেবেন যে জাস্ট ট্রাস্ট সেন্টারে এই যে ডিজেবল অল ম্যাক্রোস উইথ নোটিফিকেশন এটা রয়েছে কিনা, আমি আপনাদেরকে দেখাইছিলাম। এরপরে প্রোটেক্ট ভিউ এগুলো এনেবল রয়েছে কিনা দেখবেন, মেসেজ বার শো মেসেজ বার রয়েছে কিনা এগুলো আপনারা দেখবেন, আমি যেটা আপনাদেরকে দেখাইছিলাম। আমি শুধু মনে করে দিচ্ছি যে আপনি ট্রাস্ট সেন্টার কোথায় পাবেন। এরপরে আমি যেটা দেখাবো যে দেখেন এখান থেকে ইনফরমেশন ইনফোতে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে কিন্তু আপনার ট্যাগ থাকতে পারে, এখানে অনেক কিছু ট্যাগ থাকতে পারে। এগুলাকে কি করবেন, এগুলাকে আপনি রিমুভ করে দেবেন, এগুলাকে আপনি রিমুভ করে দিবেন, দিয়ে আপনার নিজের মতো করে সেভ করবেন। এরপরে দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে অথর রয়েছে ইমরান, এবং লাস্ট মডিফাইড কি রয়েছে, আমি তাইফুল ইসলাম। এটাকে আপনি কিভাবে রিমুভ করবেন, এটাকে রিমুভ করার জন্য এই যে আপনি এখানে যাবেন যে চেক ফর ইস্যুস, এখানে যাওয়ার পরে আপনি এই যে ইন্সপেক্ট ডকুমেন্ট, এখানে যাবেন, যাওয়ার পরে ইয়েস দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা সব লিঙ্কগুলো সব টিক চিহ্ন করে ইন্সপেক্ট করবেন, করার পরে দেখেন সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। এই যে রিমুভল আপনি আরেকবার চেক করে নিলেন, চেক করে নেবেন, দেখেন সব কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি ওখানে যাই, দেখেন এখানে কিন্তু আর কিছু নেই। ঠিক আপনারা এইভাবে আপনাদের ডকুমেন্টগুলো চেক করে নেবেন। এরপরে রয়েছে যে প্রোটেক্ট, অর্থাৎ এখান থেকে আমি দেখেছিলাম যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড কীভাবে দিতে পারেন আপনার ডকুমেন্টে, আপনি যদি এখানে চাপ দেন, দেওয়ার পরে আপনি পাসওয়ার্ড দিয়ে দিলেন, সেটা দিয়ে সেভ করে নিলেন। এভাবে আপনারা পাসওয়ার্ড দিতে পারেন। এরপরে আপনি এখান থেকে সেভ অ্যাজ করতে পারেন। এরপরে এক্সপোর্ট করে কি করতে পারেন, এক্সপোর্ট করে আপনার বিভিন্নভাবে করতে পারেন। আপনারা যেটাকে আমরা পিডিএফ করতে পারি, আপনি সেভ অ্যাজ থেকে এভাবে পিডিএফ করতে পারবেন, যে ব্রাউজ করার পরে আপনি এখানে
পিডিএফ দিয়ে দেবেন। অবশ্যই সবসময় স্ট্যান্ডার্ড এখানে যেন টিকমার্ক থাকে সেটা দেখবেন। আপনি যদি মিনিমাম দেন তাহলে কিন্তু আপনার ডকুমেন্টের সাইজ কমে যাবে বা এমবি কমে যাবে, তখন কিন্তু আপনার ডকুমেন্টগুলো ফাটাফাটা হয়ে যেতে পারে। আপনি এখান থেকে সেভ দিলেই পিডিএফটা হয়ে যাবে। তো আমরা আজকের ক্লাসের পরে খুব সহজে আমরা এরকম একটা প্রফেশনাল সিভি তৈরি করতে পারবো। এখন থেকে আপনাদেরকে আপনাদের বড় ভাই বা আপনার ছোট ভাই যদি বলে যে আমি অমুক কোম্পানিতে ভাইবা দিতে যাব, গতকাল আমার ভাইবা আছে বা আগামীকাল আমার ভাইবা আছে, তুমি আমাকে একটা সিভি তৈরি করে দাও বা আমি তোমাকে ফরম্যাট দিচ্ছি, এটা তুমি সাজায় দাও, তাহলে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন। আজকের ক্লাস ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।